দেদার ডিজে ও গাড়ি পার্কিং আর এর জেরে এই সমস্যায় পড়ে বন্যপ্রাণ। শান্তিনিকেতনের সোনাঝুরির জঙ্গলে দোল খেলায় আপত্তি বন দফতরের। সংখ্যালঘু তোষণের অভিযোগ শুভেন্দু অধিকারীর। অযথা বিতর্কের চেষ্টা, পাল্টা আক্রমণে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। সোনাঝুরির দোল নিয়ে তুঙ্গে তরজা। অনেকের কাছে দোল মানে শান্তিনিকেতন, সোনাঝুরির জঙ্গলে রঙের খেলা। দেদার ডিজে, নাচ গান, হই হুল্লোড়। দোলের দিন সোনাঝুরির জঙ্গলে এটাই প্রতি বছরের চেনা ছবি। জঙ্গলের মধ্যে তারস্বরে ডিজে, প্রচুর গাড়ি পার্কিং। এর জেরে পরিবেশের ক্ষতি, বন্য প্রাণেরও ক্ষতি। এই ছবিটা বদলাতে এবার কড়া বন দফতর। সোনাঝুরির জঙ্গলে টাঙানো হয়েছে ব্যানার, তাতে লেখা সংরক্ষিত বনাঞ্চল। এখানে রং খেলা, গাড়ি পার্কিং করা, ভিডিওগ্রাফি ও ড্রোন ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ফরেস্ট ডিপার্টমেন্ট এইভাবে কোনো রকম নোটিশ জারি করেনি খেলা বন্ধ করার পক্ষে। আমরা পরিবেশটাকে বাঁচানোর জন্য অনুরোধ করেছি, কারণ এই সময় জঙ্গলে প্রচুর আগুন লাগার প্রবণতাও আমরা দেখতে পাই। বন্যপ্রাণ পরিবেশ বাঁচাতে বন দপ্তরের উদ্যোগ, কিন্তু বিজেপির দিলীপ ঘোষের এতে আপত্তি। শান্তিনিকেতন নাকি ফরেস্ট ডিপার্টমেন্ট বলে যখন হোলি খেলা যাবে না, এত লোক খেললে নাকি সেখানে দূষণ হবে। আমি জানি না কার মাথায় এটা এসছে। পুরো বীরভূম জেলাটা লুট হয়ে গেল, ইট বালি পাথর কয়লা লুট হয়ে গেল, সেখানে প্রদূষণ হয় না, পরিবেশ খারাপ হয় না। কোন দাদার মাথায় এটা এসছে যে হোলি খেললে প্রদূষণ হয়? আমি প্রথমবার শুনলাম। তাকে তো উল্টো করে টাঙানো উচিত ওখানে যাচ্ছে এরকম লোককে, নাহলে আমি গিয়ে টাঙবো যারা আমাদের উৎসবে বাধা দেবে। বন দপ্তরের এই উদ্যোগকে পর্যটকদের অনেকেই স্বাগত জানিয়েছেন। আমি দেখেছি গত বছর অবধি আমার যে অভিজ্ঞতা, ওই আবির খেলতে গিয়ে বা দোল খেলতে গিয়ে এমন অবস্থা করে এখানকার পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ। গাছপালার অনেক ক্ষতি হয় এবং যে ময়লা আবর্জনাগুলো, ধরুন প্লাস্টিক, বিভিন্ন বজ্র পদার্থ এদিক ওদিক মানে খেয়ে ফেলে, তো সেগুলো তো একদমই ঠিক নয়। তো বন দপ্তর বা বন কর্তৃপক্ষ যে সিদ্ধান্তটা নিয়েছেন, এই সিদ্ধান্তটা আমার সাপোর্ট আছে। সবকিছু পরিবেশ পরিস্থিতি সামলে রেখে সবকিছু যেন ঠিক হয়, সেটাই আমি চাইছি। জঙ্গলের রং খেলা বন্ধের মধ্যেও রাজনীতির রং, মেরুকরণের শান শুভেন্দু অধিকারীর। শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে অ্যাডিশনাল এসপি বলছে শুক্রবার আছে বিশেষ দিন, তাড়াতাড়ি শেষ করতে হবে, দোল শেষ করতে হবে 11টার মধ্যে। আমরা স্বাধীনতার পর দেখিনি, বলছে কোন অন্য ধর্মের লোকের গায়ে রং দেওয়া যাবে না। সাম্প্রদায়িক পুলিশ, সাম্প্রদায়িক সরকার। হোলি যেখানে যে যেমন ভাবে পারে খেলতে পারে, উনি সবসময় কোনো না কোনো জিনিসে উনি রং লাগানোর চেষ্টা করেন, বিভিন্ন জাতির মধ্যে লড়াই লাগানোর চেষ্টা করেন। সুস্থ মানসিকতা নিয়ে যদি মানুষের জন্য কাজ সত্যি করতে চান, তাহলে এগিয়ে আসুন। আমরা জানি সোনাঝুরি বলে নয়, এখানে অনেক জায়গাতেই দোল খেলা হবে, দোল খেলা হয়ে আসছে, যাতে মানুষের অসুবিধা না হয়, পরিবেশের সমস্যা না হয়, কোনো বন্য পশু পাখির সমস্যা না হয়, এই একই হয়তো আমরাও রাখবো। সবাই মিলে দোল খেলবো। মানে কোনো জায়গায় নিষেধাজ্ঞা নেই। শান্তিনিকেতন বোলপুরে কোনো জায়গায় দোল খেলার জন্য নিষেধাজ্ঞা নেই, কোনো প্রবেশের বাধা নেই, কোনো সময়সীমা নেই। নিউজ 18 বাংলা। শহর থেকে জেলা বসন্ত উৎসবে মাতোয়ারা। আমরা কলকাতায় এক টুকরো শান্তিনিকেতন উঠে এসেছে গলফ গ্রিনে, সেই ছবিটা দেখব। প্রতি বছরের মতোই বসন্ত উৎসবে মাতোয়ারা, এবারও গলফ গ্রিন। সেন্ট্রাল পার্কে প্রভাত ফেরি হয় এবং তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ গান কবিতা রঙে আবিরে একেবারে জমজমাট দোলযাত্রা। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ রয়েছেন এই মুহূর্তে গলফ গ্রিন থেকে। বিশ্বজিৎ, তোমাকে দোলের শুভেচ্ছা জানাই। কতটা জমজমাট এই মুহূর্তে গলফ গ্রিন? মিমি, একেবারেই প্রথমে একটা মন ভালো করা ছবি দেখাবো, একদম কচি কাঁচা, যাদের আজ সকালবেলা একটু অন্যরকম কেটেছে, সেই ছবিটাই দেখাবো। একটু দেখাবো। আবির মাখাচ্ছ বন্ধুকে? কেমন কি করবে আজ? হ্যাপি হোলি। দেখো কি মিষ্টি একটা ছবি,
দুজন বন্ধু, ছোট্ট বন্ধু, তারা একে অপরকে আবিরে রাঙিয়ে দিচ্ছে। আর এই আবিরে রাঙানোটাই আজকের যে দিন, আজকের দিনে শুভ দোল যেমন বড়দের যেমন রং মাখানো, তেমনি ছোটদেরও। আর সেই ছোট বড় সকলে মিলে আজ এই আবিরে রাঙিয়ে নেওয়া, আরেকটু নিজেদেরকে রাঙিয়ে নেওয়ার এই ছবি। আমরা কথা বলবো যারা এখানে রয়েছেন, যে একেবারে ছোট, আপনারা তো রং মাখছেন, ছোটরাও নিজেদেরকে রাঙিয়ে নিচ্ছে বন্ধুদেরকে। আজকে হোলির দিন, আজকে খুব আনন্দের উৎসব আমাদের। ছোট ছোট সকাল থেকে আমাদের আনন্দ শুরু হয়ে গেছে, এবার সারা দিন চলবে। বাচ্চারাও খেলবে আর আমরাও তো আছি সাথে, আমরাও খেলবো। শুধুই কি আবির মাখা, রং খেলা, নিজেদেরকে রাঙিয়ে নেওয়া, নাকি আরো উৎসব রয়েছে? খাওয়া দাওয়াও তো রয়েছে। অবশ্যই, সেটা ছাড়া তো হবেই না। খাওয়া দাওয়া, মজা করা, আনন্দ ফুর্তি। আজকের দিনটা সারাদিন শুধু হই হুল্লোড়। এত সুন্দর দিনটা আজকে উপভোগ করবো, যে শান্তিনিকেতন স্টাইলে এখানে 25 বছর ধরে হচ্ছে। তো ওরাও যেমন মেতে উঠেছে, আমরা ওদের সঙ্গে মেতে উঠেছি। একদমই সুবর্ণ জয়ন্তী, অর্থাৎ 25 বছর ধরে। একইভাবে আবার সেলফি বাদ যাবে না, কারণ এই সময়ে সেলফিটা মাস্ট। আমরা দেখছি সপরিবারে সেলফি নেওয়া, এই আবিরে রাঙানো, তার মাঝে নিজেদের সেলফি তোলা, এটাও একটা ট্রেন্ড। একদম, এখন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সাথে আমাদের বাঁচতে হবে এবং সেভাবেই চলছি আমরা। শুধুই কি আবিরে রাঙিয়ে নেওয়া, নাকি খাওয়া দাওয়াও রয়েছে এর সঙ্গে? খাওয়া দাওয়াটা বাড়িতেই প্রেফার করব আজকে। কালকে আবার অফিস রয়েছে, তো সেক্ষেত্রে অ্যাভয়েড করবো খুব বেশি খাওয়া দাওয়াটা। একদমই। বাড়িতে কি রান্না হচ্ছে আজকে? আজকে বিরিয়ানি হবে বাড়িতে। বাড়িতে বিরিয়ানি? হ্যাঁ, একদমই। অর্থাৎ খাওয়া দাওয়ার একটা পার্ট তো রয়েছে, কিন্তু শান্তিনিকেতন, এক টুকরো শান্তিনিকেতনের যে ছবিটা এখানে উঠছে, বা সেটাই আমরা দেখাবো। সকাল থেকে প্রভাত ফেরি হয়েছে, নানান সঙ্গীত শিল্পীরা আসবেন, এবং এই মুহূর্তেও আমরা দেখছি নানান ভাবে একদমই বিশ্বজিৎ, আমরাও সেই ছবিটা দেখতে পাচ্ছি, যেভাবে গল্ফ গ্রিন ধরা দেয় প্রত্যেকবার দোলে। বসন্ত উৎসবে শান্তিনিকেতনের আঙ্গিকে এখানে সেজে ওঠে গল্ফ গ্রিন, এবং ঠিক সেইভাবেই আজ সকাল থেকেও শুরু হয়ে গেছে বসন্ত উৎসব। এদিকে হিঙ্গলগঞ্জেও দোলযাত্রার ধুম। বৃন্দাবন চন্দ্র জিমের বন্দনা শোভাযাত্রার পর নাচ, গান, আবির রঙে বসন্তোৎসব পালন। হিঙ্গলগঞ্জের পর এবার কালনা। দোলযাত্রায় জমজমাট কালনা। বসন্তোৎসবে মাতোয়ারা, কচিকাচারা, শিব মন্দির থেকে অম্বিকা স্কুলের মাঠ পর্যন্ত শোভাযাত্রা হয়। নবকুমার আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। নবকুমার, দোলের শুভেচ্ছা জানাই তোমায়। 11 বছরের অটুট রীতি এই কালনায় আজ ঠিক কিভাবে সেজে উঠেছে কালনার ছবিটা যদি একটু দেখাও। একদমই মিমি, তাই দেখো, কালনাতে দীর্ঘ 11 বছর ধরে উদিচি যে সংস্থা আছে তার হাত ধরে প্রায় 23টি সাংস্কৃতিক সংস্থা তারা আজকে কালনার রাজপথে নেমে কচিকাচারা সমস্ত বর্ণাঢ্য নাচ গানের মধ্যে দিয়ে অনুষ্ঠান করে তারা এখন মিলিত হয়েছে কালনা অম্বিকা স্কুলের মাঠে, এবং সেইখানে তারা রীতিমতনভাবে একের পর এক বিভিন্ন রকম তাদের নাচ গান আবৃত্তির মাধ্যমে প্রোগ্রাম সেরে যাচ্ছে। তাদেরই একজন কর্ণধারের সাথে আমার পাশেই রয়েছে, তার সাথে একবার জিজ্ঞেস করে নিই, এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে এবং কিভাবে আপনারা এটা সফল করছেন? আমরা প্রথম যখন 10 বছর আগে এই অনুষ্ঠানটি শুরু করি, তখন আমাদের সাথে ছিল 7টা কি 8টা দল। আজ 11 বছর গুটি পায়ে এগিয়ে এসেছি। গত বছর আমাদের 3 দিনের প্রোগ্রাম ছিল, আজ 11 বছরে আমাদের সাথে 23টি দল আছে। সকল কালনাবাসী, কালনার সকল নৃত্যশিল্পী, শিক্ষিকা, কচিকাচাদের আমার আন্তরিক ধন্যবাদ যে আমাদের সাথে এসে আমাদের অনুষ্ঠানে যোগদান করেছে। আর আমরা চেষ্টা করি প্রত্যেক বছর বুঝতে পেরেছি, কালনাতেও একেবারেই রঙে রঙে হোলির মেজাজ, প্রভাত ফেরি, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং তারপর রঙে রঙে মাতোয়ারা কালনার মানুষ। সুন্দরবনের মৌসুমী দ্বীপ, সেখানে আবার অন্য দোলের ছবি। ম্যানগ্রোভের সঙ্গে বসন্ত উৎসব, স্কুল পড়ুয়াদের। ভাঙন কবলিত এই দ্বীপে বছরভর ঝড় ঝঞ্ঝার বিপদ। ক্ষয়ক্ষতির মুখে ঢাল হয়ে দাঁড়ায় বাদাবন। আর সেই ম্যানগ্রোভকেই নানান রঙের আবিরে রাঙিয়ে দিল মৌসুমী কোঅপারেটিভ হাই স্কুলের পড়ুয়ারা। ম্যানগ্রোভ রক্ষার শপথ নিল পড়ুয়ারা।
নিউজ 18 বাংলার সকল দর্শককে দোলের অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো কাটুক আর অবশ্যই ভালো করে ফ্যামিলির সাথে দোল খেলুন।